আসসালামু আলাইকুম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট কম দেখানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা ভারত আমেরিকার সাথে হাত মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করেছে। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্থান হোক এদেশের রাজনীতিতে, সেটা তারা চায় না। যারা এদেশে শরিয়া কায়েম করতে চায়, যারা আল্লাহর আইন, সৎ লোকের শাসন, কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন সুন্নাহর আইন দ্বারা যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে বিদেশি চক্রান্তের মাধ্যমে নিস্তব্ধ করতে চেয়েছিল। সেই নিস্তব্ধের কিছুটা প্রভাব ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে পড়েছে, যার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট অনেক কম দেখানো হয়েছে। কারণ ইসলামী আন্দোলনের ভোট যদি বেশি দেখানো হয়, তাহলে মনে করবে এদেশের মানুষ শরিয়া চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এই দেশ ইসলাম দ্বারা পরিচালিত হোক, সেটা চায়। এজন্য ভোট কম দেখিয়ে মানুষকে বোঝানো হয়েছে, আন্তর্জাতিক মহলকে বোঝানো হয়েছে যে এদেশের মানুষ শরিয়া আইন চায় না, ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক সেটা চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একদিন না একদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। যদি এদেশের ধর্মপ্রাণ মুসলমান জাগ্রত হয় এবং ইসলাম চায়, শরিয়া আইন চায়, ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এটা যদি চায়, তারা একদিন না একদিন তাদের ভুল ভাঙলে তারা শরিয়ার পক্ষে রায় দিবে এবং ইসলাম দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলা হয় কট্টরপন্থী, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় এবং নীতির পক্ষে থাকে অবিচল। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেউ কিনতে পারে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলা হয় মৌলবাদী, কট্টরপন্থী। যারা মূল ইসলাম পালন করে, যারা হকের উপরে থাকে, তারা